তাজা সবুজ পালং শাকের সতেজতা আর নরম পনিরের অপূর্ব মেলবন্ধনে তৈরি হতে চলেছে এক অসাধারণ স্বাদের পদ। সহজ উপকরণ আর ঘরোয়া মশলার ছোঁয়ায় আজ আমি বানাতে চলেছি সুস্বাদু পালং পনির, যা রুটি, ভাত, পরোটা সবার সঙ্গে খেতে দারুণ লাগবে। চলো তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের রেসিপি। তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাক। পালং শাকগুলোকে প্রথমে আমি এখানে ছোটো ছোটো করে কেটে নেবো। এখানে তোমাদের যতটা বানাবে সেই অনুযায়ী তোমরা এখানে পালং শাক নিয়ে নেবে। আমি এখানে আধা কিলোর মতো পালং শাক আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি শাকগুলোকে এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। খুব ছোটো করে কাটার দরকার নেই, মাঝারি মতো করে কেটে নিলেই হয়ে যাবে। তো এবার আমি শাকগুলোকে কেটে নিচ্ছি। এবার আমি বড় বাটির মধ্যে শাকগুলোকে প্রথমে আমি তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটাকে দিয়ে আমি এটাকে রেখে দেবো 5 থেকে 7 মিনিট মতো। যদি এই শাকের মধ্যে মাটি থাকে তাহলে কী হবে, মাটিটা জলের মধ্যে এখানে গলে যাবে। এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখানে আমি প্রথমে শাকগুলোকে দিয়ে দিচ্ছি। শাকগুলোকে দিয়ে অল্প জল দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো ভালো করে সিদ্ধ করে নেবো। যেহেতু শাক, তাই বেশি টাইম লাগবে না, 2 থেকে 3 মিনিট মতো টাইম নিলেই শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, এবার আমি শাকের মধ্যে এখানে হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো হতে দিচ্ছি। এদিকে 2 থেকে 3 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি একটা কাঁচের বাটির মধ্যে আমি এখানে কিছুটা বরফ আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার বরফের মধ্যে আমি এবার দিয়ে দেবো জল। এবার আমি শাকটাকে তুলে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে বরফের মধ্যে দিয়ে এটাকে আমি 1 থেকে 2 মিনিট মতো রেখে দেবো। তারপর আমি তুলে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। যেহেতু বরফের মধ্যে দিচ্ছি, কারণ আমি বরফের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে এখানে যাতে যে সবুজ রঙটা আছে শাকের মধ্যে সেটা যেন না কেটে যায়। এখানে যদি ঠান্ডা জলে দিই কী হবে, রঙটা অনেকটা হালকা হয়ে যাবে। তাই আমি এখানে বরফ দিয়ে কিছুটা জল দিয়ে আমি এখানে শাকটাকে এখানে ডুবিয়ে রাখছি। ওদিকে শাকটাকে আমি ডুবিয়ে রাখলাম 2 থেকে 3 মিনিট মতো। এদিকে আমি পনিরটাকে আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তোমরা এখানে যেরকম সাইজ রাখতে চাও রাখতে পারো। আমি এখানে খুব বড় রাখিনি, ছোটো ছোটো করে পিস করে আমি এখানে পনিরগুলোকে কেটে নিচ্ছি। এবার আমি এখানে এই পনিরগুলোকে আমি তেলে ভেজে নেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে খুব বড় করে নিই, আবার খুব ছোটো করেও আমি এখানে কেটে নিয়ে নিই। মাঝারি সাইজ করে আমি এখানে পনিরগুলোকে কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমার পনিরগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি পনিরগুলোকে প্রথমে 2 মিনিটের মতো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে প্রথমে আমি হালকা গরম করে নিচ্ছি। এবার আমি এখানে 1 থেকে 2 মিনিট মতো হয়ে যাওয়ার পর এখানে আমি সাদা তেলে এখানে আমি পনিরগুলোকে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তারপর আমি এখানে পনিরগুলোকে দিয়ে দেবো। দেখো, প্রথমে আমি এখানে পনিরটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ। নুন আর হলুদ দিয়ে এখানে আমি 2 থেকে 3 মিনিট মতো টাইম নিয়ে ভেজে নেব। পনিরগুলোকে এখানে আমি খুব ভাজবো না, ভাজলে কী হয়, বেশি শক্ত হয়ে যায়। তার জন্য এখানে আমি পনিরগুলোকে 1 থেকে 2 মিনিট মতোই আমি এখানে নেড়ে নিচ্ছি। এখানে নুন আর হলুদ দিয়ে 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নিচ্ছি। হালকা এখানে পনিরের মধ্যে হালকা কালার চলে আসলেই আমি এবার পনিরগুলোকে তুলে নেব। এদিকে আমি পনিরটাকে তুলে নিচ্ছি। এদিকে আমি পালং শাকের পেস্টটাকে বানিয়ে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পালং শাক, আর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ কিছুটা ধনেপাতা কুচি, আর আমি এখানে দিয়ে দেবো লঙ্কা, 1 থেকে 2টো লঙ্কা, ধনেপাতা কুচি, আর আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পালং শাকটা। এবার আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু ছোটো মিক্সারটা, তাই আমি এখানে দুবারে দিয়ে এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, পনিরগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল এখানে, ওই তেলের মধ্যেই আমি এখানে গরম মশলা ফোড়ন দিয়ে এখানে আমি প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ আর টমেটোটা এখানে আমি একসাথে দিয়ে দিচ্ছি। এখানে ছোটো ছোটো করে আমি এখানে পেঁয়াজ আর টমেটোটা আর কাঁচা লঙ্কা এখানে আমি 3টেকে একসাথে এখানে আমি নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে উপর থেকে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ এখানে আমি হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা যেহেতু আগেই দেওয়া আছে, তাই এখানে আমি বেশি দিইনি, অল্প করে নুন আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি আবারও একবার নেড়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজটা এখানে হালকা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর টমেটোটাকে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছিলাম আদা বাটা, আর আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচে 1 চামচ মতো জিরে বাটা, আর তার থেকেও কম এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে বাটা, আর হাফ চামচ মতন আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে এখানে আমি আবারও একবার 2 মিনিটের মতো নেড়ে নেবো। তো দেখো বন্ধুরা, এবার আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। সব রকম মশলা দিয়ে এটাকে আবারও আমি অল্প জল দিয়ে ভালো করে 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে নেড়ে নেবো।
এদিকে মশলাটাকে এখানে নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে পালংটা আমি এখানে পেস্ট করে রেখেছিলাম সেই পালংটাকে এবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে এখানে আমি 2 থেকে 3 মিনিট মতো হাতের টাইম নিয়ে এটাকে ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেবো। বাটিটা ধুয়ে এখানে আমি অল্প জলে দিয়ে দিলাম। আমি এর মধ্যে অল্প করে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে এটাকে 1 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার আমি ভেজে রাখা পনিরগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা বেশিক্ষণ হতে লাগে না, এটা 5 থেকে 10 মিনিট মতো টাইম নিলেই খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায়। পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি উপর থেকে সামান্য পরিমাণ এখানে আমি ভাজা জিরে গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা এটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চলো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরাও ঠিক এইভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে কেমন লেগেছে। চলো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।